এখনকার আবহাওয়া যেন কেমন, এই গরম এই ঠান্ডা, ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা পড়ে। আমার এই ঠান্ডা গরমের জন্য না বেশ ভালো ঠান্ডা লেগে গিয়েছে। সকালবেলা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। অনেক দিন স্কিন কেয়ার করা হয় না, আমি না কেন যেন খুব আলসে হয়ে যাচ্ছি। আগে ডেইলি স্কিন কেয়ার করতাম, মাঝে মাঝে না হঠাৎ করে কেন যেন আর স্কিনের যত্ন নিতেই ইচ্ছা করে না। তাই ভাবলাম যে না, স্কিনটা যেন কেমন একটা খসখসে হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করতেই হবে। সেই জন্য স্কিন কেয়ার করে নিলাম। আজকে দুপুরে একটা দাওয়াত আছে, দাওয়াতে যেতে হবে, সেই জন্য একটু ঝটপট কাজ করছি। নাস্তা বানানোর আগে ভাবলাম একটু গাছে পানি দিয়ে নেই। বৃষ্টি হোক আর যাই হোক, গাছের মাটিগুলো একেবারে শুকনো হয়ে থাকে, প্রতিদিন কিন্তু পানি দিতেই হয়। যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে ভেজে না, যার জন্য প্রতিদিনই কিন্তু একটু পানি দিতে হয়। যাই হোক, গাছে পানি দিয়ে চলে আসলাম নাস্তা বানাতে, কারণ দুপুরেও আবার রান্না করতে হবে। সেই জন্য ভাবলাম আজকে একটু শর্টকাট নাস্তা করি। আর আজকে আমার কিন্তু ছোট ছেলে স্কুলে যায়নি, এটা নিয়ে কিন্তু বেশ বকাঝকা করলাম। আমি কিন্তু আমার ছোট ছেলেকে বকলেও কিন্তু সে যখন বলে যে স্কুলে যাব না, ও কিন্তু যেতেই চায় না, কান্নাকাটি করবে, অনেক কিছু করবে। এমনও গিয়েছে যে ওকে আমি বললাম না তোমার স্কুলে যেতে হবে, সে তার বাবার কাছে যেয়ে আবদার করে। আবার বাবা যখন বলে দেখো তোমার আম্মু কি বলে, তোমার মায়ের কাছ থেকে পারমিশন নাও, সাথে সাথে আবার আমার পিছু পিছু ঘোরে। আর যখনই আমার পিছু পিছু ঘোরে তখনই আমি বুঝতে পারি নিশ্চয়ই স্কুলে যেতে চাচ্ছে না। যাই হোক, আজকের নাস্তায় আমি ওদেরকে চিজ স্যান্ডউইচ করে দিচ্ছি। এখানে কিন্তু স্লাইস চিজ দিলে কিন্তু খুব ভালো হয়। আমি আর সেই স্লাইস চিজ নেই আমার বাসায় যদিও, সেই জন্য আমি মোজারেলা চিজ অল্প করে দিয়েছি আর বাটার দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু স্যান্ডউইচ করে খেতে দেখতে পারো, খুব মজা লাগে। আর একটু ডিম পোচ করে দিচ্ছি। আমার বড় ছেলে কিন্তু কখনো ডিম পোচে কুসুম ভেঙে গেলে খেতে চায় না, কিন্তু দেখো ওকে দিতে গেলেই আমার ডিমটা কেন যেন ভেঙে যাবেই। যাকে আর কি করা। আর এই পাশে ওদেরকে একটু বানানা মিল্কশেক করে দিচ্ছি। একটা বানানাই দিচ্ছি কারণ ওরা দুইজন খাবে তো। আর আমার ছোট ছেলে কিন্তু এই বানানা মিল্কশেকটা খেতে কিন্তু খুব পছন্দ করে। ও আর কিছু হোক আর না হোক, ও বলে যে আম্মু আমাকে মিল্কশেকটা আরেকবার একটু তৈরি করে দাও না, আমার খুব ভালো লাগে। ও শুধু বানানা খাওয়ার থেকে মিল্কশেক বানিয়ে খাওয়াটাই পছন্দ করে। আমি এই পাশে কিন্তু নাস্তা রেডি করে ফেলেছি, আর আমার ছোট ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে বারবার ডাকতে ডাকতে কিন্তু আমার মেজাজটা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। একে তো ওকে বলে বলেও স্কুলে পাঠাতে পারিনি, আর তারপরেও কিন্তু বলছি বারবার যে তোমাদের নাস্তা দেওয়া হয়েছে, তারপরেও সে উঠতে চাচ্ছে না। যাই হোক, তারপরেও বেশ ভালো যখন বকা দিলাম, একেবারে মুখ কালো করে নাস্তা করতে এসেছে। আমার না দুই ছেলেকে যে বকা পড়ে না, আমার খুব খারাপ লাগে। তখন ওদেরকে আদর করতে যাই, তখন খুব মেজাজ দেখায়, যেন আমি ছোট বাচ্চা আর ওরা হচ্ছে বাবা মা। ওদের নাস্তা দেওয়ার পরে আমিও চা নিয়ে বসলাম, চা খেলাম, আর সেই সাথে একটু মোবাইলও দেখলাম। টেবিল গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে হেল্পিং হ্যান্ডকেও কাজটাও বুঝিয়ে দিলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।